আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। তো আজকের দিনটা যথেষ্ট আসলে আ সুন্দর একটা দিন বলতে গেলে। আমরা দেখেন রাত্রে আমরা ঘুমাইছি, কোনো কিছুই ছিল না। একদম ইজি সবকিছু। মানে নরমাল ছিল। ঠান্ডা ছিল বাট নরমাল। ঘুম থেকে উঠে দেখতেছি যে আপনার পুরা সাদা হয়ে গেছে ইউরোপ। বিশেষ করে সার্বিয়ারও তে মানে প্রচুর তুষারপাত হইছে। যদিও বেলগ্রেডে একটু কম হয় বাট অন্যান্য সিটিতে খুব বেশি। যাই হোক। তো পাশাপাশি উপভোগ করতে আসছি, একটু মাঠের দিকে চলে আসলাম যেহেতু খুব কমই পাওয়া হয়। আর আপনাদেরকে একটা ব্যাপার ক্লিয়ার করি, এটা হচ্ছে আসলে কিছু ভাইয়ের মানে কমেন্ট করছেন, আমি আসলে ওইগুলা যেহেতু নিউ ইয়ার ছিল বা অন্যান্য ব্যাপার নিয়ে এদিক সেদিক ছোটাছুটিতে অনেকগুলা বিষয় আপনাদের ক্লিয়ার করতে পারি নাই। তো প্রথমে একজন ভাইয়ের আসলে খুব একটা ভালো প্রশ্ন করছেন, যদিও এগুলো আমরা অনেক আগেই ক্লিয়ার করছি, তারপরেও আবার ক্লিয়ার করে দিই। হ্যাঁ, আমার কয়েকজন ভাইয়ের কিছু বিষয় তারা একটা প্রশ্ন করছে যে ভাই, সার্বিয়াতে যদি আমরা আসি, আমরা আসলে কী কাজ শিখে আসবো বা কী কাজ শিখলে আমরা সার্বিয়াতে ভালো কিছু করতে পারবো বা আমাদের জন্য বেটার হয়। তো বেসিক্যালি ভাই সার্বিয়াতে মূলত আমি আগেও বলছি, এটা হচ্ছে তাদের দেশে এখন কনস্ট্রাকশনের কাজগুলোই বেশি হচ্ছে। ঠিক আছে, এখন কনস্ট্রাকশন রিলেটেড যদি আপনারা কোনো কাজ শিখতে পারেন তাহলে আমি মনে করি সার্বিয়াতে আপনারা বেটার কিছু করতে পারবেন। যেমন যারা টাইলস মিস্ত্রি, রং মিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, তারপরে হচ্ছে রড বাইন্ডার, ওয়েল্ডার। তো ভাই পার্সোনালি আমি বলবো ওয়েল্ডার, কারণ আমাদের পরিচিত অনেক ভাই ব্রাদার আছে ওয়েল্ডারের খুব চাহিদা, মানে এদেশে ওয়েল্ডারের খুব চাহিদা এবং স্যালারিও অনেক ভালো। ভালো স্যালারি দেয় একদম। মিনিমাম যদি আপনি 10 ঘন্টা ডিউটি করেন, মিনিমাম আপনি 700 থেকে 850 ইউরো, এটা হচ্ছে সর্বনিম্ন ওয়েল্ডার বা কনস্ট্রাকশন যারা কাজ করেন তারা পাবেন। কিন্তু তারপরেও যেহেতু সাপ্লাই কোম্পানি, আসলে স্যালারি ডিপেন্ডেবল না, কেননা সাপ্লাই কোম্পানি আপনাকে তো ভালো, মানে এক কথা হচ্ছে আপনাকে যেখানে যে কোম্পানির কাছে কাজে লাগায় তার থেকে কিন্তু ভালো একটা স্যালারি সে নেয়, কিন্তু সে এটা আপনাকে দিচ্ছে না। সে আপনাকে ওই 550, 600 বা 650 এরকম, মানে সর্বনিম্ন স্যালারিটাই ওরা আসলে পে করে। তো এটা একটা বড় সমস্যা হচ্ছে সার্বিয়ার। ঠিক আছে, তো তারপরেও বলবো চলে আসেন। কারণ একটা কোম্পানির সাথে তো আপনার যদি আসেন, কোম্পানি যদি আপনাকে কাজটা ঠিক মতো দেয়, কষ্ট হলেও 6 মাস একদম কী বলে, ওই যে বাংলা ভাষা বলে না, দাঁতে দাঁত কামড়ায় পড়ে থাকেন। দেখা যাচ্ছে ইনশাআল্লাহ কাগজপত্র যদি কোম্পানি করে দেয় তাহলে আপনি পরবর্তীতে নিজেই যেখানে কাজ করতেছেন ওইখানেও আপনি যদি ভালো কিছু দেখাইতে পারেন, ওদের সাথে সরাসরি ঢুকতে পারবেন, অথবা আপনি কোম্পানি চেঞ্জ করে ফেলতে পারেন। হ্যাঁ, সমস্যা হয় না, তখন আপনি করতে পারবেন। আর তো এই হলো একটা বিষয়। তারপরে আপনারা হচ্ছে যারা রেস্টুরেন্টে কাজ করতে ইচ্ছুক তারা আসলে, আপনারা যদি মনে করেন যে না আমরা হচ্ছে শুধুমাত্র আইসেই কাজ করব, বিষয়টা আসলে এরকম না। আইসেই আপনি কাজ শিখে না আসলে করতে পারবেন না। আপনি কাজ শিখে আসেন না বাংলাদেশে, যদি রেস্টুরেন্টে সার্বিয়াতে জব করতে চান আপনি রেস্টুরেন্টের কাজও বাংলাদেশ থেকে শিখতে পারেন। আপনি দেখা যাচ্ছে ভালো রেস্টুরেন্টে গিয়ে আপনি কয়েকদিন সময় দেন, যেমন সুশি কীভাবে বানায়, ফ্রেঞ্চ ফ্রাই কীভাবে বানায়, চিকেন ফ্রাই কীভাবে বানায়, বা আরও অন্যান্য ট্রেডিশনাল ফুডগুলো আছে ওইগুলো কীভাবে তারা কী করে, ওইগুলো আপনি একটু শিখেন না, তারপরে আসেন। না আমরা আসলে কাজ না শিখেই চলে আসি, এরপরে এখানে এসে এখানে যদি আপনি শিখতে চান তো শিখতে শিখতে আপনার তো প্রবলেম হবে, ভুল হবে, তখন দেখা যায় চাকরিও ঠিকমতো থাকে না। এই জন্য আমি বলবো কাজ শিখে আসেন, যে কাজেই আসতেছেন কাজটা একটু শিখে আসেন। হ্যাঁ, এটা গেলো একটা বিষয়। এরপরে হচ্ছে আপনি আরেকটা বিষয় যেটা করবেন আপনারা, সেটা হচ্ছে এই কী বলে এটা, ফ্যাক্টরিতে যারা আসবেন, কারণ অনেকটাই বলে কিন্তু নিয়ে আসে যে আপনাকে ওয়্যার হাউসে দিবে, আপনাকে হচ্ছে কী বলে ফুড প্যাকেজিংয়ে দিবে, এই দিবে সেই দিবে। তো দেখা যাচ্ছে আসলে দিন শেষে যদিও দেয় ওইগুলোতে আসলে এক্সপিরিয়েন্স তেমন প্রয়োজন মনে হয় না। ঠিক আছে, তো আপনারা হচ্ছে বিশেষ করে যারা হচ্ছে স্কিল ওয়ার্কার, হ্যাঁ, তারাই আসলে আমি মনে করি চেষ্টা করেন মানে ইউরোপে আসার জন্য। স্কিল ওয়ার্কারের খুব চাহিদা এবং খুব প্রয়োজন, খুব প্রয়োজন স্কিল ওয়ার্কারের সার্বিয়াতে। তা আমি রিকোয়েস্ট করব আপনারা কাজ শিখে আসেন। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনি ফ্যাক্টরি রিলেটেড অনেক কাজ পাবেন, যেমন গাড়ির অটোমোবাইলের কাজও কিন্তু পাচ্ছেন। আপনার গাড়ির ইঞ্জিনের কাজ, হ্যাঁ, গাড়ির কাজ। তো আসলে এই ব্যাপারগুলো আমরা দীর্ঘদিন থেকে বলতেছি যে আপনারা যারাই আসতেছেন আপনারা হচ্ছে কাজ শিখে আসেন। কাজ শিখে আসলে আপনারা
ভালো কিছু করতে পারবেন এবং ভালো হবে, ঠিক আছে? তো চেষ্টা করবেন কাজ শিখে আসেন, স্কিল ওয়ার্কার হয়ে তারপরেই আসেন। আপনারা পাসপোর্ট জমা দিয়েছেন, দেখা যাচ্ছে 8 মাস 9 মাস 1 বছর কিন্তু সময় লেগে যায় আস্তে আস্তে। ভালো জায়গায় দিয়েছেন। তা আমার কথা হচ্ছে যে পাসপোর্ট জমা দেওয়ার পরে আপনি একটা কাজে ঢুকে যান না, আপনি একটা কাজ শিখেন, অসুবিধে কি? যথেষ্ট সময় 6 মাস যদি কোনো কাজের উপর আপনি ট্রাই করেন, আপনার মিনিমাম দক্ষতা তো হয়ে যায়, তাই না? তা আমি এটাই আশা করব আপনারা কাজ শিখে আসেন। ইনশাল্লাহ কাজ শিখলে ভাই আপনি পৃথিবী যে প্রান্তেই যান, আপনি অন্তত কাজের অভাব হবে না, আপনি কোনো না কোনোভাবে সারভাইভ করে আপনি টিকে যাবেন, ঠিক আছে? এটাই হচ্ছে কথা। তো আশা করি বুঝতে পারছেন আপনারা কী ধরনের কাজগুলো শিখবেন। চেষ্টা করবেন আসলে হাতের কাজগুলো শিখতে, ইলেকট্রিক্যাল, প্লাম্বার, টাইলস মিস্ত্রি, তারপর হচ্ছে রং মিস্ত্রি, কার্পেন্টার, মানে এই রিলেটেড যে কাজগুলো, এগুলোর চাহিদা হচ্ছে খুব বেশি। যেহেতু সার্বিয়া হচ্ছে নন সেনজেন কান্ট্রি, তারা হচ্ছে ডেভেলপ করতেছে নিজেদেরকে হচ্ছে সেন্ট্রাল ইউরোপে যাওয়ার জন্য। তো এইগুলারই চাহিদা বেশি, এটা তো আপনারা বুঝতেই পারতেছেন, ঠিক আছে? তো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন। তো ভালো থাকবেন সবাই, প্রচুর ঠান্ডা, আসলে হাত একবারে অবশ হয়ে যাচ্ছে, হ্যাঁ? তো ভালো থাকবেন আর সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি বারবারই বলি আমার কথাগুলা আসলে আমি ইনকামের করব বা আমি ভাইরাল হব এই জন্য তৈরি করি না। আমি চাই যারা আসতেছেন তারা অন্তত একটু যদি উপকৃত হন, এতে আমার জন্য আলহামদুলিল্লাহ, আমি এতেই খুশি। এই জন্য শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।